বাংলাদেশের মতো 99% মুসলমান যেখানে বসবাস করে, 99% মুসলমানের বসবাস যেই ভূমিতে, যেখানে শাহজালালের কদম পড়েছে, শাহপরানের কদম পড়েছে, শাহ মাকদুমের কদম পড়েছে, খান জাহান আলীর কদম পড়েছে, সেই পবিত্র ভূমিতেও ইসকনের মতো নেতারা আমাদের বাংলাদেশের চট্টগ্রামে একজন দিনদার আইনজীবীকে দিনের দুপুরে হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন জবাই করে শহীদ করে দিয়েছে। কোথায় আছেন? এতদিন শুনেছেন ফিলিস্তিনে মুসলমান নারী পুরুষদেরকে গুলি করে করে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। ভারতের কাশ্মীরে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে নির্যাতিত, সিরিয়ায় নির্যাতিত। কিছুদিন অপেক্ষা করেন, মুসলমান যদি তারা তাদের ইমানের বলে বলিয়ান না হয়, তারা যদি তাদের ইমানের পাওয়ারে পাওয়ারিত না হয়, তারা যদি তাদের গাইডলাইন কোরআনকে বুকে ধারণ না করে, তাদের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী যদি না চলে, আগামী দিনে অপেক্ষা করেন এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও মুসলমানরা উগ্র হিন্দু ইসকন নামের সংগঠনের হাতে নির্যাতিত হবে, বেশি দেরি নয়। ঠিক কিনা? আর এটা আল্লাহ তাআলা বলেছিলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের চরম শত্রুতে পরিণত হবে একমাত্র ইহুদি আর হিন্দুত্ববাদীরা। সেটা আজকে প্রমাণ হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয় হলো সেটা কোনটা, যে মুসলমান নামদারি মুসলিম দাবি করা, নামে মুসলমান কামে মুসলমান না, নামে মুসলমান। এরা হিন্দুদের পূজায় না গেলে হিন্দুদের পূজায় হয় না। এই কথা ঠিক না ভুল বলছি? হ্যাঁ, হিন্দুরা পর্যন্ত আক্ষেপ করে যে আমাদের একটা বাৎসরিক পূজা, সেখানে মুসলমানরা এসে ভিড় করার কারণে আমরা আমাদের পূজাটা সুন্দরভাবে উদযাপন করতে পারি না। আর মুসলমান ইমানদার দাবি করে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, সে তার বেহায়াত্ব পরিচয় দিয়ে নারী পুরুষ স্ত্রী সন্তানদেরকে ঈদের মতো সাজায়া পূজায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে মুসলমান তাদের নিজেদের কৃষ্টি কালচার, নিজের নবীর আদর্শ সুন্নাহ বাস্তবায়ন না করে সে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচার নিজের বুকের ভিতরে ধারণ করেছে। শান্তি কিভাবে আসবে? মুসলমানের অস্তিত্ব কিভাবে থাকবে? সেই মুসলমান তো হতে হবে যেই মুসলমান জঙ্গলের কাছে গিয়া যখন হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলেছিল, আজকে আমরা নবীর সাহাবীরা এখানে এসেছি, এই জঙ্গলে আমরা অবস্থান করব, হিংস্র প্রাণীরা আজকে রাত্রের জন্য এই জঙ্গল ছেড়ে দাও। কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম সেই কথা উচ্চারণ করার সাথে সাথে সমস্ত হিংস্র প্রাণীগুলো জঙ্গল ছেড়ে দিয়েছিল নবীর সাহাবীদের সম্মানার্থে। সেই ইমান কোথায় গেল আজকে আপনার? গরু খাওয়া মুসলমান, হ্যাঁ, গরু খাওয়া মুসলমান। সাপ্তাহিক একদিন বুগুলের নিচে জায়নামাজ নিয়া শুক্রবারে নামাজ পড়তে যাওয়া মুসলমান, আর বছরে 2 দিন ঈদের নামাজে জায়নামাজ নিয়ে যাওয়া মুসলমান। এই মুসলমানিত্ব দিয়া ইসলাম রক্ষা হবে না। এই মুসলমানিত্ব দিয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়ার অন্তর্ভুক্ত হওয়া যাবে না, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ছাড়া আর উপায় নাই। ঠিক কিনা? হ্যাঁ, এজন্য আজকে আমাদের চালে চলনে আমরা হিন্দুদের সাথে, আমরা হিন্দুদের মন্দিরে আক্রমণ করব না। কারণ হিন্দু তারা বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে বসবাস করব, যার যার ধর্ম শেষে পালন করব, কারো ধর্ম পালনে বাধা দিব না। এটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে। কি বলেন? হিন্দুদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি না? হিন্দুদের সাথে আমরা উঠা বসা করি, চলাফেরা করি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। তবে আমরা তাদের কৃষ্টি কালচার গ্রহণ করব না। আপনি দেখাইতে পারবেন একজন হিন্দু আপনার মুসলমানদের কৃষ্টি কালচার গ্রহণ করে? হ্যাঁ, তো মুসলমানের তো নির্লজ্জ কেন? তারা এই পর্যন্ত একদিন আপনার ঈদে আসছে গরু গোশত খাওয়ার জন্য, আপনার মাহফিলে আজকে আসছে, তাহলে আপনারা তাদের পূজায় যান কেন? সেটা তাদের ধর্ম, তারা পালন করবে, আপনারা কেন যান? আমরা কেন যাই? কথা কি ভুল বললাম? কথা ঠিক না? হ্যাঁ, আমরা তো কারো ধর্মের ব্যাপারে বাধা সৃষ্টি করতেছি না। 5ই আগস্টের পরে মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরাম, তলাবারা
মুসলমান যুবকেরা রাতকে রাত তাদের মন্দিরগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। দিছে কি দেয় নাই? দিছে না? তাদের মন্দিরগুলোর সামনে পাহারা দিয়ে তাদের ধর্ম পালনের স্বাধীনতা তৈরি করে দিয়েছে মুসলমানেরা। কিন্তু সেই স্বাধীনতার ফসল কি আজকে মুসলমান যুবকদেরকে জবাই করবে? এটাই কি ফসল? হ্যাঁ। তবে আমরা আজকে এই ছোট্ট মজলিস থেকে হুঁশিয়ার করতে চাই, যদি হিন্দু উগ্রবাদী ইসকন সংগঠন তাদের এই কার্যক্রম অব্যাহত রাখে, মুসলমানদেরকে তারা ঈমান থেকে সরাতে চায়, তারা যদি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখে, আগামী দিনে আমরা উচিত জবাব দেওয়ার জন্য রেডি থাকবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت جرى درود شريف پڑھی درود ابراہیم پڑھ کری
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ محبت সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله موسار মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে موسار মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ঈমান হলে একে একে সব দরজা খুলে ইউসুফের মতো ঈমান হলে একে একে সব দরজা খোলে ইব্রাহিমের মতো ঈমান যদি আজও তাকে বিদ্যমান অগ্নিকুণ্ডের ভিতরে পাবে সুন্দর একটি ফুলবাগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু এই তোমার বক্সের সাউন্ড দাও না কেন বক্স রাখছো কেন গলা টানে কেন এটা সাউন্ড দাও না কেন রাখছো কেন হালকা দিতে হইব নাহলে তো গলা টানবো ঐতিহ্যবাহী রাহমানিয়া ইসলামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 15তম অভিভাবক সম্মেলন ও ওয়াজ মাহফিল 28 নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার মহতে মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব আলহাজ হাবিবুর রহমান শৌকত সাহেব মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নাজমুল হুদা মুবাল্লিগে দিন শ্রীপুর আজকের যিনি প্রধান বক্তা আলহাজ মৌলানা আনোয়ারুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম উপস্থিত ছিলেন এতক্ষণ যাবৎ আমাদের শ্রীপুরের বর্ষিয়ান আলেমে দিন মৌলানা মাসউদুর রহমান সাহেব উস্তাদুল্লাহ অত্র মাদ্রাসার মোহতারাম
মাওলানা নূর আহমদ সাহেব সহ উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মুখ প্রাণে বসা মোমেন মুসলমান ভাইয়েরা ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, বিশ্বজাহানের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতু শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহরবানি করে, ইহসান করে, ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত নোংরা জায়গা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার খাস মজলিস জান্নাতের বাগান আজিমুশান মাজালিসুর রহমান, এই মজলিসে এসে বসার তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছেন, তারই শিখানো ভাষায়, তারই সন্তুষ্টির লক্ষ্যে ইমানি আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাসকে প্রকম্পিত করে সবাই জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, এত কম আওয়াজ। এই মাহফিল আজকে এখানে হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে আপনারা যে আস্তে আওয়াজ দিলেন তার মানে খুশি হইতে পারলেন না? হ্যাঁ, আবারও বলছি, এই মাহফিল আজকে এখানে হওয়াতে খুশি না বেজার? হ্যাঁ, খুশির আওয়াজ একটু জোরে হয়, কি বলেন? এখানে আপনারা যেই মানুষ আছেন তার চেয়ে 3 গুণ মানুষ আছে দোকানপাটে। আমি আসার সময় খেয়াল করছি, তার চেয়ে 3 গুণ মানুষ আছে কোথায়? দোকানপাটে, যেখানে নোংরামির কোনো শেষ নাই, জাহান্নামের একটা আকরা, সেখানে মানুষ বসে আছে গল্প গুজবে। তার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মজলিসে এনেছেন, এজন্য আমরা খুশি হইতে পারবো না ইনশাআল্লাহ? আজকে অন্ততপক্ষে যতক্ষণ মাহফিল চলবে এতক্ষণের জন্য এই জায়গাটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন এটা জান্নাতের বাগান। এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ নিরাপদে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জান্নাতে যাইতে চাই কে কে? দেখি তো ইনশাআল্লাহ সবাই। হাদিসে আছে, দুনিয়াতে যে ব্যক্তি কোনো দিনই মজলিসে আগে আগে বসে, আল্লাহ তাআলা জান্নাতে কিয়ামতের ময়দানে তাকেও একবারে জান্নাতের নিকটবর্তী কাছাকাছি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এখন দূরে দূরে থাকবো না একটু কাছে কাছে আসমু? হ্যাঁ, কষ্ট হইব আপনাদের? অনেক মুরব্বী আছেন আমার বাবার থেকেও বয়সে বেশি, তারপরেও একটা মজলিসের সৌন্দর্যতা আছে, মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে আমার এখানে কোনো ক্রেডিট না। আপনাদের কল্যাণের জন্য একটু অনুরোধ করছি, সামনে আসবেন ইনশাআল্লাহ। খালি জায়গাগুলো একটু পূরণ করে বসেন, একটু একটু সামনে আসেন, একটু লড়ে বসেন, অলসতাও দূর হবে, একটু লড়ে বসেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের রাস্তা অনেক দূর সামনে আগায় দিবেন ইনশাআল্লাহ। যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ একদম গুরুত্বপূর্ণ কথা বলবো। এই জায়গাটা খালি কেন ভাই? এখানে কোনো ময়লা আছে নাকি? একটু আসেন না ভাই, কষ্ট করে সামনে আসেন, একটু মজলিসটা সুন্দর করেন। পরবর্তী ওলামায়ে কেরাম যারা আসবেন তারা আপনাদের মজলিস দেখে আপনাদের জন্য দোয়া করবেন, মজলিসের সৌন্দর্যটা রক্ষা পাবে ইনশাআল্লাহ। একটু হ্যাঁ, জি জি, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। পিছনে যারা আসে তারা যেন এসে একটু বসতে পারে, জায়গা করে দিলেন। দুনিয়াতে যদি দিনই মজলিসে একটু জায়গা করে দেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটা জায়গা বরাদ্দ করে দিবেন। যাই হোক, আমি ভূমিকা স্বরূপ লম্বা কোনো আলোচনা করব না। আমি বলেছিলাম আমার সময় কতটুকু একটু জানিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে, কারণ আমরা যখন একটা আলোচনা শুরু করব, আলোচনার যখন মূল পর্যায়ে থাকব, তখন যদি আয়সা বলে সময় নাই, তখন শ্রোতারাও আলোচনা বুঝতে অসুবিধা হয়, যিনি বলে তারও অসুবিধা, ঠিক না? এজন্য সময়টা জানা থাকলে পরে আমি এই সময়ের ভিতরে আমার গুরুত্বপূর্ণ কথাগুলো, যেগুলো আল্লাহ তাআলা বলার তৌফিক দান করবেন, এগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এখানে যারা এসেছি, যারা এখানে আসতে পারি নাই, সমস্ত মানুষের জন্যেই আল্লাহ তাআলা এক একজনের নামে আল্লাহ তাআলা এক একটা জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সবার জন্য, সবার জন্য আল্লাহ তাআলা এক একটা জান্নাত তৈরি করে রাখছেন। প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন।
আছে, নির্ধারণ আছে তার নামে। বলবেন হুজুর আপনি কেমনে বললেন? আমি বলি নাই, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন। নবীজি যখন এই কথাটা সাহাবায়ে কেরামের সামনে বললেন যে প্রত্যেকটা সাহাবীর জন্য, প্রত্যেক মানুষের জন্যই আল্লাহ তাআলা একটা জান্নাত রেখে দিয়েছেন, জান্নাত তৈরি করে রাখছেন, সাহাবায়ে কেরাম, একজন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে যারা নামাজ আদায় করে না, যারা ইসলামের উপর চলে না, ইসলাম মানে না, তাদের জন্য কি আল্লাহ তাআলা একটা জান্নাত রেখেছেন? নবীজি বললেন, হ্যাঁ, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা একটা একটা আলাদা আলাদা জান্নাত তৈরি করে রাখছেন। সাহাবায়ে কেরাম এর পক্ষ থেকে একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীজি, তাহলে কি যেই মানুষটা পৃথিবীতে আসার পরে, তার ক্ষমতা পাওয়ার পরে, তার সম্পদ পাওয়ার পরে, তার রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার পরে, সমস্ত ক্ষমতা পাওয়ার পরে যেই ব্যক্তিটা দুনিয়াতে আসার পরে পরেই নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, কে জানি? যে আমি সবচেয়ে বড় খোদা, কে দাবি করেছিল? আমি সবচেয়ে বড় খোদা, কে দাবি করেছিল? সবাই বলেন, কে দাবি করেছিল? ফেরাউন। যখন ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিটা নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করেছে, সেই ব্যক্তির জন্য কি আল্লাহ তাআলা একটা জান্নাত রেখে দিয়েছেন কিনা? তার জন্য কি জান্নাত নির্ধারিত আছে কিনা? সে তো নিজেকে খোদা দাবি করেছিল, সে বলতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়া বলে, ও ফেরাউন, তুমি তো খোদা না, খোদা যিনি তিনি আসমান জমিনের মালিক। কে? আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ। তুমি তো খোদা না। তখন ফেরাউন ডাক দিয়া বলে, আমি তো খোদা। মুসা নবী বলে, ফেরাউন তুমি খোদা কিভাবে হবা? তুমি তো হায়াতের মালিক না, মানুষকে তো তুমি হায়াত দিতে পারো না, মানুষকে তো তুমি মত দিতে পারো না, তাহলে তুমি কিভাবে খোদা হইলা? ফেরাউন ডাক দিয়া বলে, ও মুসা শোনো, হায়াতের মালিকও আমি, মৌতের মালিকও আমি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ফেরাউন এটা কিভাবে সম্ভব? তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, এটা কিভাবে সম্ভব? ফেরাউন ডাক দিয়া মুসা পয়গম্বরকে এই কথা বলে যে, হ্যাঁ কিভাবে সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও। ফেরাউন তার মন্ত্রী পরিষদের লোকদেরকে ডাক দিয়া বলে, জেলখানা থেকে 2 জন কয়েদি নিয়ে আসো। 2 জন কয়েদি সেনাবাহিনীরা নিয়ে আসলো, ফেরাউনের সামনে নিয়ে আসলো। ফেরাউন ডাক দিয়া জল্লাদকে বলে, জল্লাদ, এই কয়েদিকে এক্ষুনি এই মুহূর্তে তুমি তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে এই দুনিয়া থেকে শেষ করে দাও। ফেরাউনের কথাই জল্লাদ ওই কয়েদিটাকে মাথা থেকে গর্দান আলাদা করে দিয়ে জমিন থেকে নিঃশেষ করে দিল। আরেকজন কয়েদি আসামি যিনি, ফেরাউন বলে, যাও যাও, তোমার হায়াতটাকে আমি ভিক্ষা দিয়ে দিলাম, যাও যাও চলে যাও। মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ফেরাউন, মুসা দেখলানি, একজনকে তার মরণ দিয়া দিলাম, আরেকজনকে হায়াত দিয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ফেরাউন, আমি তো মনে মনে ভাবছিলাম তুমি বুঝি জ্ঞানী, তুমি বুঝি বুদ্ধিমান,
কিন্তু এখন তো দেখি তুমি একটা গাধা, গাধা ছাড়া আর কিছু না, গাধা ছাড়া আর কিছু না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ফেরাউন রে, ও ফেরাউন, ঠিক আছে তুমি যদি ক্ষুধা হয়ে থাকো তাহলে আরেকটা পরীক্ষা দাও। পরীক্ষা কি? আল্লাহ তাআলা তো পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে আল্লাহ তাআলা। তাহলে তুমি যদি ক্ষুধা হয়ে থাকো তাহলে পূর্ব দিগন্ত থেকে সূর্যটা একদিন উদিত করো, করিয়া পশ্চিম দিগন্তে নিয়ে আবার সূর্যটাকে অস্তমিত করো। ফেরাউন বিপদে পড়ছিনি? ফেরাউন বিপদে পড়ছে। না না, এটা তো আমার পক্ষে সম্ভব না, এই কাজ তো আমার না, এটা তো আমি করতে পারবো না। মূসা নবী ডাক দিয়া বলে, তাহলে তুমি কেমন খোদা হইলা? প্রকৃতপক্ষে তোমার খোদা যিনি, আমার খোদা যিনি, যিনি আমাকে তোমাকে হায়াত দিয়েছেন, আমাকে তোমাকে মৌত দান করেন, আমাকে তোমাকে রিজিক দান করেন, এই আসমান আর জমিনের মালিক যিনি, এই আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যিনি পরিচালনা করেন, তিনিই হলো আল্লাহ, আর তিনিই হলো সবচেয়ে বড় খোদা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই সবচেয়ে বড় খোদা দাবি করা লোকটার জন্য কি আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন? মনে আছে? জান্নাত রেখে দিয়েছেন। নবীজি ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, শোনো শোনো, সবার জন্যই এই যে দাবি করলো নিজেকে খোদা, তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। তবে জান্নাত আল্লাহ তাআলা সবার জন্যই রাখছে, সবার জন্যই রাখছে। তবে জান্নাত নিজেকে উপার্জন করে নিতে হয়। জান্নাত নিজেকে কি করে নিতে হয়? উপার্জন করে নিতে হয়। সহজে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন? উপার্জন করে নিতে হবে না। আল্লাহ তাআলা একজন মানুষকেও জাহান্নামে দিতে চান না। এজন্যই তো আল্লাহ তাআলা দুনিয়াতে নবী পাঠিয়েছেন, যাতে করে উম্মতেরা জাহান্নামে না যায়, সবাই যেন জান্নাতে যায়। শুধু নবী পাঠায় আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই। নবীদেরকে আল্লাহ তাআলা কিভাবে নবীরা উম্মতদেরকে দাওয়াত দিবে, গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জন্য আলাদা আলাদা আসমানি কিতাবও তাদেরকে দান করেছেন। ঠিক কিনা? দান করছে না? কেন করছেন? যাতে করে উম্মত জাহান্নাম থেকে ফিরে এসে জান্নাতে যাইতে পারে। এজন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছে, কিতাব পাঠাইছে। আমাদের জন্য সর্বশেষ নবী পাঠাইছেন। সর্বশেষ নবী উম্মতদেরকে কিভাবে গাইডলাইন করে করে উম্মতদেরকে জান্নাতের দিকে নিবেন, সেজন্য আল্লাহ তাআলা আমাদের সর্বশেষ নবীর কাছে যেই আসমানি কিতাবটা পাঠাইছে তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? কোরআন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন গাইডলাইন হিসাবে। হে নবী, আপনি কোরআনের গাইডলাইন দিয়া দিয়া উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথটা দেখাইয়া দেন, জান্নাতের পথটা দেখাইয়া দেন। এজন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নাজিয়াত। এখান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এই যে আয়াতগুলা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা জাহান্নামীরা দুইটা কারণে জাহান্নামে যাবে, জাহান্নামীদের কি কি গুণ আছে সেখান থেকে দুইটা গুণ আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আর পরের আয়াতে আবার জান্নাতীদের গুণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলার একটা সিস্টেম আছে, কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন, ঠিক পাশাপাশি আবার জাহান্নামের আলোচনা করেছেন। যত জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করেছেন, আবার তদ্রূপ পাশাপাশি আল্লাহ তাআলা আবার জান্নাতের আলোচনা করেছেন। এটা আল্লাহ তাআলার কোরআনে কারিমের একটা সিস্টেম, কোরআনে কারিমের একটা সিস্টেম। এখানে আল্লাহ তাআলা জাহান্নামীরা বদ দুইটা গুণ থাকার কারণে জাহান্নামে যাবে, সেই দুইটা গুণ আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন।
আবার পরবর্তী আয়াতে যেই গুণ থাকলে পরে মানুষ জান্নাতে যাইতে পারবে সেই গুণের আলোচনা করেছেন। এজন্য আমার সংক্ষিপ্ত সময়ে এই আয়াতগুলো থেকেই সংক্ষিপ্ত কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, আল্লাহ তাআলা বলে জাহান্নামীদের বদ গুণ দুইটা, তার মধ্যে একটা হলো যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জাহান্নাম। কি? জাহান্নাম রেখে দিয়েছেন। এখন সীমা লঙ্ঘন কি এটা বুঝেন? হ্যাঁ, সীমা লঙ্ঘন কি এটা বুঝতে হবে। সীমা লঙ্ঘন হলো, মুসলমান ভাইয়েরা আমার, আপনার একটা নির্ধারিত জায়গা আছে, নির্ধারিত বাড়ি আছে, নির্ধারিত চাষের জমি আছে, আপনার জমিনের একটা সীমানা আছে, আছে না নাই? সীমানা আছে। আপনি আপনার জমিনের সীমানা অতিক্রম করে অন্যের জমিনে গিয়া চাষাবাদ করতে পারবেন তো? হ্যাঁ, কেন পারবেন না? কারণ আপনার জমিনের একটা সীমানা আছে, সীমানা অতিক্রম করা যাবে না। সীমানা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে অন্যের জমিনে গিয়া চাষ করা যায় না। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়া বোঝার চেষ্টা করেন। আপনার একটা বৈধ স্ত্রী আছে, আপনার স্ত্রী বাদ দিয়া আরেকজনের স্ত্রীর কাছে আপনি যাইতে পারবেন না, কারণ আপনার জন্য আপনার স্ত্রীর একটা সীমানা আছে, আছে না? সীমানা আছে। এই সীমানা অতিক্রম করে যখন অন্য জনের স্ত্রীর কাছে যাইবেন তাহলেই হবে সীমা লঙ্ঘন করা। কি করা? সীমা লঙ্ঘন করা। আল্লাহ তাআলার এরকম কিছু সীমা আছে, সীমানা আছে। যেমনি ভাবে একজন মুসলমানের জন্য করণীয় হলো সকাল শুরু করবে ফজরের নামাজের মধ্য দিয়া। মুসলমান যদি ফজরের নামাজের মধ্য দিয়া সকাল শুরু না করে তাহলে আল্লাহ তাআলার হুকুমের সীমা লঙ্ঘন করলো কিনা? হ্যাঁ, করলো কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সেগুলোর একটা সীমা আছে। এই সীমানা লঙ্ঘন করে, সীমানা অতিক্রম করাকেই সীমা লঙ্ঘন বলা হয়। একজন মুসলমান সে তার নামটাকে সুদের খাতায় লেখায় নিল, বলেন তো সীমা লঙ্ঘন করলো কিনা? একজন মুসলমান সে তার নামটাকে জিনার খাতায় লেখায় নিল, বলেন তো সীমা লঙ্ঘন করলো কিনা? একজন মুসলমান নিজেকে ইমানদার দাবি করে অথচ সে চুরি করে চুরির সাথে জড়িত আছে, বলেন তো সীমা লঙ্ঘন করলো কিনা? একজন মুসলমান নিজে হক হালাল ভাবে চলে, আল্লাহ তাআলার হুকুম মানে, কিন্তু পরিবারকে পর্দা করায় না, বলেন তো সীমা লঙ্ঘন করলো কিনা? মোটামুটি সীমা লঙ্ঘন কিছুটা এই কথাগুলোর ভিতর থেকে বুঝতে পারছেন তো সীমা লঙ্ঘন কাকে বলে? যারা সীমা লঙ্ঘন করে তাদের স্থান জানি কোথায়? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। এই সীমা লঙ্ঘনকারীর দুইটা ব্যাখ্যা তাফসীর কারকরা দুইটা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে এক নম্বর ব্যাখ্যা হলো, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে কিছু কিছু মানুষ এরকম আছে আল্লাহর জমিনের উপরে বসবাস করে, আল্লাহর আসমানের নিচে বসবাস করে, আল্লাহর হাওয়া বাতাস খায়, আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহর দেওয়া সুস্থতা ভোগ করে। সব কিছু ভোগ করার পরে যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানে না, আল্লাহ মানে না, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। ঠিক কিনা? আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহর হুকুম মানে না তারা কি? সীমা লঙ্ঘনকারী। এরকম মানুষ আছে না? আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুম মানে না এরকম মানুষ নাই? এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝলেন? সীমা লঙ্ঘনকারী মানুষের আমাদের সমাজে আছে না নাই? আছে না? অভাব আছে? অনেক আছে, ঠিক না? এক নাম্বার ব্যাখ্যা হলো, যারা আল্লাহর জমিনে খেয়ে পড়ে আল্লাহর হুকুম মানে না, আল্লাহ মানে না, আল্লাহর স্বীকারোক্তি দেয় না। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে বিতর্ক নাই। একমাত্র একটা বিষয় আছে যার কোনো বিতর্ক নাই, সেটা হলো মৃত্যু।
সেটা কি? মৃত্যু। মৃত্যু নিয়ে কারো কোনো বিতর্ক নাই, তবে আল্লাহ নিয়েও বিতর্ক করার মানুষ পৃথিবীতে আছে না নাই? আছে না? আছে। মুফাসসিরিনরা বলে যারা দুনিয়াতে বসবাস করে দুনিয়ার খেয়ে পড়ে আল্লাহর দেওয়া হাওয়া বাতাসকে যারা আল্লাহ মানে না, এক নাম্বার ব্যাখ্যা হলো তারা সীমালঙ্ঘনকারী। তাদের জন্যই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন। দুই নাম্বার ব্যাখ্যা হলো যারা নবী মানে তবে সর্বশেষ নবী মানে না, তারাও সীমালঙ্ঘনকারী। নবী মানলেই হবে না, নবীকে সর্বশেষ নবী মানতে হবে। আমাদের নবী সর্বশেষ নবী কিনা? হ্যাঁ, আপনারা যে কথা বলতেছেন না, আমাদের নবী সর্বশেষ নবী মানতে হবে। আমাদের বাংলাদেশে একটা দল আছে যারা নবী মানে তবে শেষ নবী মানে না, কাদিয়ানি। আছে না নাই? আছে না? যারা নবী মানে তবে সর্বশেষ নবী মানে না, তারাও সীমা লঙ্ঘনকারী। তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কেন আপনি নবীজির সম্মান দিবেন না, নবীজিকে শেষ নবী মানবেন না? নবীজির মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? আমার আপনার নবীজির মর্যাদা সমস্ত নবীদের তুলনায় কম না বেশি? কম না বেশি? আমার আপনার নবীজির মর্যাদা সমস্ত নবীদের তুলনায় অনেক বেশি। এজন্য আমার আপনার নবীর মর্যাদা যদি বান্দা তুমি না দাও, তাহলে আমার আল্লাহ তাআলা বলে নবীর কোনো ক্ষতি হবে না, নবীর কোনো কমতি হবে না। তুমি যদি নবীকে সম্মান দিতে না জানো, না পারো, তাহলে মনে রাখবা তোমারই ক্ষতি হবে, তুমি ক্ষতিগ্রস্ত। কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত ছাড়া একজন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক না? নবীজিকে যদি তুমি সম্মান না দাও, মনে করবা মুসলমান তোমার কপাল পুড়ছে, তোমার কপাল পুরা হতভাগা তুমি। কারণ যেই নবীজির সম্মান দিয়েছেন স্বয়ং যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনার শান মান মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলাই বর্ণনা করেছেন। নবী আমার ডাক দিয়া বলে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যি বাদি, হে আমার উম্মতেরা শোনো শোনো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। যারা আমাকে শেষ নবী মানবে না তারাই হলো সীমালঙ্ঘনকারী, ঠিক কিনা? এজন্যই নবীকে তার শান মান মর্যাদা দিয়ে নবীও মানতে হবে, শেষ নবীও মানতে হবে। শুধু নবী মেনেই ক্ষান্ত হওয়া যাবে না, শেষ নবীও মানতে হবে, ঠিক না? আখেরি নবী শেষ নবীও মানতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, যদি আপনারা আপনার নবীর শান মান মর্যাদা যদি না দিতে চান, তাহলে নবীজির কিছুই হবে না। বলছিলাম আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ নবী আমার এমন নবী, এমন পয়গম্বর যার শানে আমরা সবাই আয়াতটা জানি। আল্লাহ তাআলা যার শানে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা অনেকেই এই আয়াতটা জানি, তবে এই আয়াতের অর্থ অনেকেই জানি না, ঠিক না?
এই আয়াতের অর্থ অনেকেই জানি না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু, আমার ফেরেশতারা সব সময় নবীর উপর দুরূদ পাঠ করতে আসি। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে দুরূদ পাঠ করব। আল্লাহ তাআলা বলেছেন আমরা সব সময়, আমি এবং আমার ফেরেশতারা সব সময় নবীর উপর দুরূদ পাঠ করতে আসি। সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নিজেকে ঈমানদার দাবি করবা আর নবীকে সম্মান দিবা না, তা হতে পারে না। নিজেকে ঈমানদার দাবি করবা, নবীর উপর দুরূদ পড়বা না, তা হতে পারে না। নিজেকে ঈমানদার দাবি করবা আর নবীকে শেষ নবী মানবা না, তা হতে পারে না। নিজেকে ঈমানদার দাবি করবা, নবীকে শ্রেষ্ঠ নবী মানবা না, তা হতে পারে না। নিজেকে ঈমানদার দাবি করতে হলে আখেরি নবী, সর্বশেষ নবী, সম্মান মর্যাদাবান নবীকে নবী হিসাবে এবং শেষ নবী হিসাবে মানার দরকার আছে না নাই? আছে না? মুসলমান ভাইরা আমার, কেনই বা নবীজিকে শেষ নবী মানবেন না? গুরুত্ব দিয়া, মনোযোগ দিয়া, দিলের কানটা লাগায় শুনেন। তাফসীরের কিতাবের ভিতরে ছোট্ট একটা ওয়াকিয়া এসেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু জাহান, এমন একজন নবী, তাকে কেন সম্মান মর্যাদা আপনি দিবেন না? সম্মান কেন করবেন না? শেষ নবী কেন মানবেন না? যেই নবী তার জিন্দগিটাই উম্মতের জন্য বিলীন করে দিয়েছেন, উম্মতের জন্য বিলীন করে দিয়েছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, একদিন পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ আনলেন। আনার পরে আমাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, তুমি আজকে এই মুহূর্তে দরজাটা বন্ধ করে দাও। দিলের কান লাগায় শুনেন, নবীজির প্রেম আর ভালোবাসায়, মহাব্বতে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়ায়া পড়তে পারে, কিয়ামতের ময়দানে এই এক ফোঁটা পানি, নবীর এই প্রেম প্রকাশ করার কারণে, ভালোবাসা প্রকাশ করার কারণে, এই এক ফোঁটা পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারে কিনা? পারে না? মনোযোগ দেন। রহমাতুল লিল আলামিন সরকারে দু জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। ঢুইকা বলতেছে, আয়েশা, দরজাটা লাগা দাও, দরজাটা লাগা দাও। আজকে আমি সেজদায় পড়ে আমার উম্মতের জন্য কান্নাকাটি করব, আমার উম্মতের মাগফিরাত কামনা করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা লাগায় দিল। সাথে সাথে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সরকারে দু জাহান সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়তেছে, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আম্মা জান আয়েশা নবীজির চেহারার দিকে তাকায় দেখে, রাহমাতুল লিল আলামিন নবীজির মুবারক চেহারার দিকে তাকায় দেখে, চোখ থেকে পানি গড়ায়া গড়ায়া গাল বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। নবীজি কান্না করতেছে, কান্নায় অস্থির হয়ে যাচ্ছে। এই খবরটা মক্কার অলিতে গলিতে ছড়ায়া পড়লো। ছড়ায়া পড়ার পরে হযরতে আবু বকরের কানে ওই খবর চলে গেছে। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে আছে, এই কথা জানার পরে হুজরা শরীফের সামনে আসলো। আয়েশা বাহির থেকে সিদ্দিক আকবর নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? সেজদায় পড়ে আপনি কেন কাঁদেন? আপনার কি কষ্ট? আমি তো সে আবু বকর এসেছি যিনি আপনার মহাব্বতে, ইসলামের মহাব্বতে নিজের জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় আপনার সাথে হিজরত করেছিলাম। আমি তো সে আবু বকর যিনি সর্বপ্রথম আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়েছিলাম। আমি তো সে আবু বকর, কাফের মুশরিক বেঈমানেরা আমাকে অজ্ঞান করে ফেলেছিল মারতে মারতে। আমার যখন হুঁশ আসছিল তখন আমি সর্বপ্রথম বলেছিলাম, আমি আর কিছু চাই না, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখতে চাই।
আমি তো সে আবু বকর এসেছি, আপনি আমাকে বলেন আপনার কি কষ্ট। আমি আবু বকর নরম হইতে পারি। আবু বকর নরম দিলের সাহাবী না শক্ত দিলের সাহাবী? হ্যাঁ, নরম দিলের সাহাবী না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের সাহাবী হওয়ার পরেও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন আপনার কি কষ্ট, কে আপনাকে আঘাত দিয়েছে। আমি নরম হইতে পারি, তারপরেও তাকে ছেড়ে দিব না, তার প্রতিশোধ নেব। আপনি বলেন। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। একটু পরেই শক্ত দিলের একজন মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আয়েশা বাহির থেকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর এসেছি। আপনি তো জানেন আমি শক্ত দিলের একজন সাহাবী। আমি ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম প্রকাশ্যে আমি আজান দিয়েছি, আজানের ব্যবস্থা করেছি। আমি তো সেই ওমর, যে ওমরের ব্যাপারে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেছিল, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। উমর হলো শক্ত দিলের সাহাবী, সঙ্গে দিলওয়ালা। উমর হলো শক্ত দিলের মানুষ। উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন আপনাকে কে কষ্ট দিয়েছে, আপনাকে কে আঘাত করেছে, কে আঘাত করে কথা বলেছে। আমি উমর তার প্রতিশোধ নেওয়ার জন্য রেডি আছি, আপনি আমাকে বলেন। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। রাহমাতুল্লিল আলামিন সেজদায় পড়ে পড়ে কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। তারা গেছে, দৌড়ায় গেছে হযরত আলীর কাছে। আলীর কাছে গিয়া বলে, ওগো আলী, রহমতুল্লিল আলামিন সরকারে দু জাহা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়েছে, কান্নায় অস্থির হয়ে যাইতেছে। হযরতে আলীকে ডাক দিয়া বলে, আলী তোমার তো দুইটা কলিজার টুকরা সন্তান, নবীজি যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে, হাসান আর হুসাইন, তাদেরকে একটু দাও, তারা গিয়া নবীজিকে ডাক দিলে দরজা খুলতে পারে। হযরতে আলীকে যখন এই কথা বলল, হাসান আর হুসাইন, আলী সহ তারা সবাই নবীজির ঘরের দরজার সামনে এসে নবীজিকে ডাক দিয়া হযরত আর হাসান আর হুসাইন লক্ষ্য করে বলে, ও গো নানাজি, আপনি তো আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। আজকে আপনি সেজদায় পড়ে পড়ে কান্না করতেছেন, এটা আমরা তো বরদাস্ত করতে পারি না। হযরতে হাসান ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওগো নানা, আমার মা ফাতেমা আপনার এই খবর শুনে জমিনে গড়াগড়ি করে কান্না করতেছে। আপনি দরজা খোলেন, আপনি দরজা খোলেন, আপনার কি হয়েছে? ভিতর থেকে নবীজি হযরতে আয়েশাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, দরজা খোলো না, দরজা খোলো না। তাহলে আমার হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকাইলে আমার মায়া লেগে যেতে পারে, তাহলে আমার আর উম্মতের কোনো সিদ্ধান্ত আর হবে না, উম্মতের কোনো সিদ্ধান্ত আর হবে না। হাসান আর হুসাইনকে দেখলে মায়া লেগে যেতে পারে। হাদিসের কিতাবের ভিতরে এসেছে, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন। নবীজি বলেন, হাসান আর হুসাইনের শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গায় নবীজি চুম্বন করে আদর যত্ন করে নাই। সে হাসান আর হুসাইন দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, নবীজি তাও দরজা খোলে না। একটু পরেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, আপনার এই কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতে পারতেছে না, আপনি মাথা উঠান। নবীজিকে ডাক দিয়া বলে, জিবরাইল আপনি মাথা উঠান, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানায় দিয়েছেন। নবীজি বলে, জিবরাইল বলো বলো কি সিদ্ধান্ত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিয়েছে আপনার একজন উম্মত সারা জিন্দেগি গুনাহ করবে, সারা জিন্দেগি অন্যায় করবে, সারা জিন্দেগি অপরাধ করবে। আপনার একজন উম্মত সারা জীবনভর গুনাহের ভিতরে মগ্ন থাকবে। সে যদি মৃত্যুর 1 বছর আগে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার
জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইেন, রাত্রে শুয়ে শুয়ে কইেন, ঠিক না? জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা জানাইছেন। তাতেও আমার আপনার নবী, রহমতের নবী, সরকারে দু জাহা, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হন নাই। নবীজি ডাক দিয়া বলে, জিব্রাইল আমার আল্লাহকে ডাক দিয়া বলো আমার আল্লাহর কাছে খবর পাঠায়া দাও, আমার উম্মতেরা কেমন উম্মত আমার দুনিয়ার ভিতরে এত মগ্ন থাকবে, আমার উম্মতেরা মৃত্যুর 1 বছর আগে এসে তওবা করার সৌভাগ্য নসিব হবে না। ঠিক কি না? এরকম উম্মত আছে না নাই? মৃত্যুর 1 বছর আগে এসেও তওবা করার সুযোগ পাবে না। আল্লাহ তাআলাকে বলো আমি এই ঘোষণাতে সন্তুষ্ট না। জিব্রাইল আল্লাহর কাছে খবর নিয়ে গেছে, আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দিছে। এরপর জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা খবর দিয়ে দিছে আপনার উম্মত যদি সারা জীবন গুনাহ করে, সারা জিন্দেগি অন্যায় করে, সারা জিন্দেগি নাফরমানি করে, মৃত্যুর 6 মাস আগে এসে যদি খালেস দিলে তওবা করে, তওবায়ে নাসুহা করে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। তাতেও নবীজি সন্তুষ্ট হয় না। নবীজি বলে, জিব্রাইল আমার উম্মত তো মৃত্যুর 6 মাস আগেও তওবা করার সুযোগ পাবে না। কিভাবে পাবে? আমার উম্মত তো এত গাফেল, এত গাফেল, এক টাইম কবরে চলে গেছে, সে আস্তে আস্তে কবরের দিকে রওনা হইতেছে, কালা দাড়িগুলো সাদা হয়ে গেছে, কালা চুলগুলো সাদা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ও কেজু হয়ে গেছে, তারপরে এখনো মসজিদের ভিতরে আইসা সেজদায় পড়ে না, তারপরে এখনো ওয়াজে আসে না, দোকানে বসে আড্ডা দিয়ে আর চা গল্প করে, আসে না নাই? আমার উম্মত তো 6 মাস আগে এসেও তওবা করার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীজিকে জানায়া দেয়, ও জিব্রাইল বলো 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 হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দাও আমার হাবিবকে যা দেওয়া লাগে যতক্ষণ পর্যন্ত না দিলে, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আমার হাবিবকে দিতেই থাকবো। এটা এমনি না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আমার আপনি যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। নবীজি বলে, যদি তাই হয়, আল্লাহ তাআলা যদি আমাকে দিতেই থাকে, তাহলে আমার জানার ইচ্ছা, আমি এই সিদ্ধান্তেও সন্তুষ্ট হতে পারতেছি না, আমার উম্মতের ব্যাপারে সর্বশেষ চূড়ান্ত একটা সিদ্ধান্ত আমি চাই, চূড়ান্ত একটা সিদ্ধান্ত আমি চাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, সরকারে দু জাহা নবীজি বলেছে আপনার উম্মত সারাটা জীবন গুনাহ করবে, মৃত্যুর 1 মাস আগে এসেও যদি তওবা করে আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা জানিয়েছে। নবীজি তাতেও সেজদা থেকে মাথা উঠায় না। চিন্তা করেন, নবীজি আপনাকে কম মহব্বত করে না বেশি মহব্বত করে? হ্যাঁ, নবীজি মাথা উঠায় না। জিব্রাইল আয়েশা বলে, একটু পরে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছে আপনার উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে এসেও আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করে আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ আপনার খাতিরে মাফ করে দেওয়া হবে। নবীজি তাও মাথা উঠায় না, নবীজি তাও মাথা উঠায় না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা জানায় দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার উম্মতের ব্যাপারে। আপনার উম্মত যদি মৃত্যুর মুহূর্ত আগে, মৃত্যুর 1 মুহূর্ত আগে এসেও যদি আপনার উম্মত খালেস দিলে তওবায়ে নাসুহা করতে পারে, আর যদি তার তওবা নসিব হয়ে যায়, তওবায়ে নাসুহা নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা কথা দিয়েছেন আপনার উম্মতের তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। যেই নবী আপনাকে এত মহব্বত করে, সেই নবীকে আপনি সর্বশেষ নবী মানবেন না কেন? শেষ নবী মানবেন না কেন? নবীর সম্মান মর্যাদা দিবেন না কেন? যেই নবী আপনাকে এত পরিমাণে মহব্বত করে, যেই নবী উম্মতের জন্য এত মহব্বত করতে পারে,
উম্মতকে এত ভালোবাসতে পারে, এই ভালোবাসার উম্মতের সামনে যদি কোনো কোলাঙ্গার দাঁড়িয়ে বলে আমরা নবীকে শেষ নবী মানি না, আমরা তাদেরকে কি আস্থা থাকতে দিব ইনশাআল্লাহ? হ্যাঁ, কাদিয়ানীদের এই দুঃসাহস দেখানোর কোনো সুযোগ নাই। বর্তমানে আপনারা সবাই জানেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে, আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো আজকে সত্য প্রমাণিত হতে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো মনোনীত এক ধর্ম, যেই মনোনীত ধর্ম সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী এবং সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সেই মনোনীত এক ধর্ম ইসলাম ধর্ম, যেই ধর্ম সকল ধর্মের নিরাপত্তা প্রতিষ্ঠিত করে, যেই ধর্ম সকল ধর্মের ধর্ম পালন করার স্বাধীনতা দেয়, এমন এক ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা বলেছিলেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, পৃথিবীতে ইসলামের একমাত্র শত্রু হবে ইহুদিরা আর মুশরিক হিন্দুরা। ঠিক আজকে তাই প্রমাণিত হচ্ছে দেশে। কি বলেন? হ্যাঁ, কোথায় আছেন? ভারতের যেই বাবরি মসজিদ, মুসলমানদের শত শত বছরের ঐতিহ্য যেই মসজিদের সাথে জড়িয়ে আছে, সেই মসজিদে আজকে রাম মন্দির নির্মিত হয়ে সুন্দরভাবে পূজা চলছে। আজও এখনো এই ভারতের উত্তরপ্রদেশে এই গত 3 দিন আগে এক মসজিদ হিন্দুরা দখল করতে গিয়ে মুসলমান 3 জন মুসল্লিকে তাদের সেই প্রশাসন গুলি করে জায়গায় শহীদ করে দিয়েছে। অথচ হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা দেয় মুসলমানরা। শুধু তাই না, আরো শুনলে অবাক হবেন, আজকের ভারতের হাইকোর্টের সিদ্ধান্ত। সবাই জানেন ভারতে সবচেয়ে বড় একটা দরগা যেখানে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শায়িত আছে, যেই দরগার নাম আজমির শরীফ, শুনেন নাই? হ্যাঁ, সেই আজমির শরীফের ভিতরে নিচে নাকি তাদের মন্দির আছে। সেই ব্যাপারে তারা হাইকোর্টে উগ্র হিন্দুরা হাইকোর্টে দরখাস্ত দিয়েছে, রিট করেছে যে এটার নিচে আজমির শরীফের নিচে মন্দির আছে, সেটা ভেঙ্গে আজমির শরীফ ভেঙ্গে আমাদের মন্দির তুলে দিতে হবে, মন্দির প্রতিষ্ঠার অনুমতি দিতে হবে, আমরা সেখানে পূজা করব। চিন্তা করছেন? হ্যাঁ, চিন্তা করছেন? উগ্রবাদী হিন্দুদের সংগঠনগুলোর চরিত্র একটু চিন্তা করছেন? শুধু তাই না, ওটা তো একটা হিন্দু রাষ্ট্র, আমেরিকা তো একটা ইহুদি রাষ্ট্র। ও মুসলিম রাষ্ট্রগুলার ভিতরে যদি এই ধরনের কর্মকাণ্ড হয়, তাতে আমরা একটু হতাশা হই না, কারণ সেখানে ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি, মুসলিম কম। বাংলাদেশের মতো 99% মুসলমান যেখানে বসবাস করে, 99% মুসলমানের বসবাস যেই ভূমিতে, যেখানে শাহজালালের কদম পড়েছে, শাহপরানের কদম পড়েছে, শাহ মাকদুমের কদম পড়েছে, খান জাহান আলীর কদম পড়েছে, সেই পবিত্র ভূমিতেও ইসকনের মতো নেতারা আমাদের বাংলাদেশের চট্টগ্রামে একজন দিনদার আইনজীবীকে দিনের দুপুরে হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন জবাই করে শহীদ করে দিয়েছে। কোথায় আছেন? এতদিন শুনেছেন ফিলিস্তিনে মুসলমান নারী পুরুষদেরকে গুলি করে করে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। ভারতের কাশ্মীরে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে নির্যাতিত, সিরিয়ায় নির্যাতিত। কিছুদিন অপেক্ষা করেন, মুসলমান যদি তারা তাদের ইমানের বলে বলিয়ান না হয়, তারা যদি তাদের ইমানের পাওয়ারে পাওয়ারিত না হয়, তারা যদি তাদের গাইডলাইন কোরআনকে বুকে ধারণ না করে, তাদের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী যদি না চলে, আগামী দিনে অপেক্ষা করেন এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও মুসলমানরা উগ্র হিন্দু ইসকন নামের সংগঠনের হাতে নির্যাতিত হবে, বেশি দেরি নয়। ঠিক কিনা? আর এটা আল্লাহ তাআলা বলেছিলেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের চরম শত্রুতে পরিণত হবে একমাত্র ইহুদি আর হিন্দুত্ববাদীরা, সেটা আজকে প্রমাণ হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয় হলো সেটা কোনটা, যে মুসলমান নামদারি মুসলিম দাবি করা, নামে মুসলমান কামে মুসলমান না, নামে মুসলমান। এরা হিন্দুদের
পূজায় না গেলে হিন্দুদের পূজায় হয় না। এই কথা ঠিক না ভুল বলছি? হ্যাঁ, হিন্দুরা পর্যন্ত আক্ষেপ করে যে আমাদের একটা বাৎসরিক পূজা, সেখানে মুসলমানরা এসে ভিড় করার কারণে আমরা আমাদের পূজাটা সুন্দরভাবে উদযাপন করতে পারি না। আর মুসলমান ইমানদার দাবি করে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, সে তার বেহায়াত্ব পরিচয় দিয়ে নারী পুরুষ স্ত্রী সন্তানদেরকে ঈদের মতো সাজায়া পূজায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে মুসলমান তাদের নিজেদের কৃষ্টি কালচার, নিজের নবীর আদর্শ সুন্নাহ বাস্তবায়ন না করে সে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচার নিজের বুকের ভিতরে ধারণ করেছে। শান্তি কিভাবে আসবে? মুসলমানের অস্তিত্ব কিভাবে থাকবে? সেই মুসলমান তো হতে হবে যেই মুসলমান জঙ্গলের কাছে গিয়া যখন হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলেছিল, আজকে আমরা নবীর সাহাবীরা এখানে এসেছি, এই জঙ্গলে আমরা অবস্থান করব, হিংস্র প্রাণীরা আজকে রাত্রের জন্য এই জঙ্গল ছেড়ে দাও। কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম সেই কথা উচ্চারণ করার সাথে সাথে সমস্ত হিংস্র প্রাণীগুলো জঙ্গল ছেড়ে দিয়েছিল নবীর সাহাবীদের সম্মানার্থে। সেই ইমান কোথায় গেল আজকে আপনার? গরু খাওয়া মুসলমান, হ্যাঁ, গরু খাওয়া মুসলমান, সাপ্তাহিক একদিন বুগুলের নিচে যাই নামাজ নিয়া শুক্রবারে নামাজ পড়তে যাওয়া মুসলমান, আর বছরে 2 দিন ঈদের নামাজে যাই নামাজ নিয়ে যাওয়া মুসলমান। এই মুসলমানিত্ব দিয়া ইসলাম রক্ষা হবে না। এই মুসলমানিত্ব দিয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়ার অন্তর্ভুক্ত হওয়া যাবে না, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ছাড়া আর উপায় নাই। ঠিক কিনা? হ্যাঁ, এজন্য আজকে আমাদের চালে চলনে আমরা হিন্দুদের মন্দিরে আক্রমণ করব না। কারণ হিন্দু তারা বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে বসবাস করব, যার যার ধর্ম শেষে পালন করব, কারো ধর্ম পালনে বাধা দিব না। এটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে। কি বলেন? হিন্দুদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি না? হিন্দুদের সাথে আমরা উঠা বসা করি, চলাফেরা করি, কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। তবে আমরা তাদের কৃষ্টি কালচার গ্রহণ করব না। আপনি দেখাইতে পারবেন একজন হিন্দু আপনার মুসলমানদের কৃষ্টি কালচার গ্রহণ করে? হ্যাঁ, তো মুসলমান এত নির্লজ্জ কেন? তারা এই পর্যন্ত একদিন আপনার ঈদে আসছে গরু গোশত খাওয়ার জন্য, আপনার মাহফিলে আজকে আসছে, তাহলে আপনারা তাদের পূজায় যান কেন? সেটা তাদের ধর্ম, তারা পালন করবে, আপনারা কেন যান? আমরা কেন যাই? কথা কি ভুল বললাম? কথা ঠিক না? হ্যাঁ, আমরা তো কারো ধর্মের ব্যাপারে বাধা সৃষ্টি করতেছি না। 5ই আগস্টের পরে মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরাম, তলাবারা, মুসলমান যুবকেরা রাতকে রাত তাদের মন্দিরগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। দিছে কি দেয় নাই? দিছে না? তাদের মন্দিরগুলোর সামনে পাহারা দিয়ে তাদের ধর্ম পালনের স্বাধীনতা তৈরি করে দিয়েছে মুসলমানেরা। কিন্তু সেই স্বাধীনতার ফসল কি আজকে মুসলমান যুবকদেরকে জবাই করবে? এটাই কি ফসল? হ্যাঁ, তবে আমরা আজকে এই ছোট্ট মজলিস থেকে হুঁশিয়ার করতে চাই, যদি হিন্দু উগ্রবাদী ইসকন সংগঠন তাদের এই কার্যক্রম অব্যাহত রাখে, মুসলমানদেরকে তারা ঈমান থেকে সরাতে চায়, তারা যদি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখে, আগামী দিনে আমরা উচিত জবাব দেওয়ার জন্য রেডি থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের মওত পর্যন্ত ঈমানের সাথে ইসলামের সাথে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সংক্ষিপ্ত একটা কথা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ইলা আখিরিল আয়া। আমানত শব্দটা ব্যবহার করেছে। কি বলেছেন আল্লাহ তাআলা? যারা ঈমানদার দাবি করবে নিজেরা, তাদের উপরে আল্লাহ তাআলার কোরআন আমানত দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা আমানত রক্ষা করার স্বার্থে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের সাথে মোহাব্বত রাখবো, কোরআনের মাদ্রাসার সাথে মোহাব্বত রাখবো, উলামায়ে কেরামের সাথে মোহাব্বত রাখবো, মসজিদের সাথে মোহাব্বত রাখবো।
যদি এগুলো আমরা কোরআনের সাথে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে, কোরআনের আলেমের সাথে মোহাব্বত রাখি, তাহলে আমরা আল্লাহ তাআলার আমানত যে কোরআন আমাদেরকে দিয়েছিলেন সে আমানতের হেফাজতকারী হব। আর যদি আমানতের খেয়ানতকারী হই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। সূরা ফুরকানে এসেছে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে অনেক মুফাসসিররা একমত যে কিয়ামতের ময়দানে নবীজি সেই উম্মতের বিপক্ষে সাক্ষী দিবে যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকবে না। আমরা প্রত্যেকেই কোরআনের মাদ্রাসার সাথে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। দেখি কে কে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমাদের আজকের মেহমান চলে আসছে, হুজুরকে বসিয়ে রেখে একটু সময় কথা বলেছি, সেজন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমাকেও কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।